এই ছিল শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। প্রিয় দর্শক, আমি এখন আছি বগারবাজার মোড়ে। এই জায়গাটা ময়মনসিংহ জেলা, ত্রিশাল থানা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে। আমার জানা মতে এই জায়গাটার বেহাল অবস্থা প্রায় 3 বছর ধরে। প্রিয় দর্শক, এই ভিডিওটি 1 বছর আগে ধারণ করেছিলাম। এই রাস্তাটি চলে গেছে সামনে আকিজ গ্রুপের একটি কোম্পানি আছে। মূলত আকিজের বড় বড় পণ্যবাহী গাড়ি এই রাস্তা দিয়ে মেন রাস্তায় চলাচল করে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তো প্রিয় দর্শক, আমাকে একটা ভিডিও দেখে আমি ভালুকা রাস্তা নিয়ে ভাঙ্গা রাস্তা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওর জন্য অনেকে কমেন্ট করেছে যে শেখ হাসিনা থাকলে নাকি রাস্তার এই বেহাল দশা হতো না। কিন্তু আমি তো দেখতেছি 3 বছর যাবৎ এই জায়গাটা খাদ হয়ে আছে। বৃষ্টি যখন পড়ে, বৃষ্টির পানিতে পুকুরের মতো হয়ে যায়। যান চলাচল এবং সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন ঘটছে। তো তখন তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন তো বাংলাদেশ ডিজিটাল ছিল, সারা বিশ্বে প্রচার করেছে যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে তখন এই ধরনের জায়গা বা রাস্তার মোড়, একটা বাজারের মোড়ের মধ্যে এমন খাদ বিশিষ্ট, পুকুরের মতো খাদ বিশিষ্ট জায়গা থাকতে ডিজিটাল বাংলাদেশের মান সম্মান কোথায় ছিল তখন? আর কোথায় ছিল তখন ডিজিটাল বাংলাদেশের সেই আধিপত্য বিরাজ করা? আর কোথায় ছিল সেই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সিস্টেম? তখন কি ডিজিটাল সিস্টেমে তারা দেখতে পায় নাই যে ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল বগারবাজার মোড়ের রাস্তার মধ্যে, একটা বাজারের মোড়ের মধ্যে পুকুরের মতো খাদ হয়ে আছে? প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন। দর্শক, এখনো এই রাস্তাটি অবস্থাতে আছে।